দেখো প্রথম অঙ্কটি কি আছে। প্রথম অঙ্কটি রয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং এবং কি আছে 145। একটি সংখ্যা 725 হলে একটি সংখ্যা যদি 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। তো চলো দেখি অঙ্কটি কিভাবে সমাধান করা যায় সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করব। দুটি সংখ্যার গুণফল, এটা নিয়ে আমাদের নিয়মে বলাই আছে দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি সংখ্যার গুণফল লেখো। দুটি সংখ্যার গুণফল কিসের সূত্রে সমান? দুটি সংখ্যার গুণফল কার সমান? দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির লসাগু সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। এরকম। তো এই যে আমাদের অঙ্ক অনুসারে সংখ্যা দুটির গসাগু এবং সংখ্যা দুটির লসাগু এই দুটো না বের করে আমরা কি করব, যে নাম্বারটা দেওয়া আছে সেটা আমরা বের করে নেব। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল মানে কি? প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, তাই না? তো দুটি সংখ্যার গুণফলের মধ্যে আমাদের কি হচ্ছে, আমাদের লসাগু এবং গসাগু তো দেওয়াই আছে। আমাদের লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া আছে আমাদের 2175 আর গসাগু দেওয়া আছে আমাদের 145 সমান সমান দুটি সংখ্যার গুণফল। তো একটি সংখ্যা আমাদের দেওয়াই আছে, একটি সংখ্যা কত দেওয়া আছে? একটি সংখ্যা দেওয়া আছে 725। তাহলে অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে। বলছে অপর সংখ্যাটি কত? অপরটি, অর্থাৎ তাহলে আমরা কি করব, অপরটি যখন বের করতে যাব সুতরাং অপরটি হবে অপরটি। তাহলে অপরটি যদি আমরা বের করি, দেখো এ দুটো কি আছে, 145 গুণ 2175 কি আছে এখানে, একটা একটার সঙ্গে গুণ আছে, আমি পাশাপাশি নিয়ে আসলাম। 2175 বসিয়ে দিব এবং দেখো এখানে অপরটির সঙ্গে 725টা কি গুণ আছে। তাহলে এটাকে সমান সমানের ডান পাশে আনলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা তোমরা মনে রাখবে। এই যে সমান সমানটা তোমরা দেখতে পাচ্ছ, এই সমান সমানের বাঁ পাশের গুণ হওয়া কোনো জিনিস যদি ডান পাশে আসে তাহলে সেটা ভাগ হয়ে যাবে। যদি এটা প্লাস থাকে তাহলে এই পারে আসলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর ডিভাইড থাকলে ইনটু হয়ে যাবে, আর ইনটু থাকলে ডিভাইড হবে। এখানে ইনটু আছে তাই এখানে ডিভাইড হয়ে যাবে। 725 হয়ে গেল। এবার যদি আমরা এটাকে ছোট করি, ছোট করলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো কিভাবে কি করব, এটাকে আমরা দেখো লাস্টে 5 থাকলে 5 দিয়ে কাটা যায়। এটা 5 দিয়ে যদি কাটি আমি, 5 একে 5, অর্থাৎ আমি যদি 7কে 5 দিয়ে ভাগ করি তাহলে 5 একে 5 হয়, 7 থেকে 5 বাদ দিলে থাকবে কত, 2। 2 এর পাশে 2 কেটে নিয়ে যাও তাহলে কত হবে, 22 হবে। 4 5 20। তো 22 থেকে 20 বাদ দাও, থাকবে 2। 2 এর পাশে 5 নিয়ে বসাও গিয়ে 25 হয়ে যাবে। 5 5 25। দেখো 5 দিয়ে কেটে দিলাম। এবার 5 দিয়ে আমরা এটাকে কাটবো। দেখো 4 5 20, 4 5 20 হয়ে গেল। এখান থেকে 1 বের হয়ে আসলো। 1 এর পাশে নিয়ে 7 বসাও, 17। 3 5 15, 15 17, কিন্তু 2 পেয়ে গেলাম। 2 এর পাশে 5 নিয়ে গেলে 25, 5 5 25। দেখো এটা কেটে দিলাম। আর এদিকে দেখো 145 145 কেটে গেল। তাহলে থাকলো কত, 435। তাহলে অপর সংখ্যাটি আমরা কত পেলাম, 435। তাহলে এটাই হবে আমাদের উত্তর, অপর সংখ্যাটি 435। তা তোমরা কি লিখবা, লিখবা অপর সংখ্যাটি হলো 435। তাহলে আমরা লিখে দিব অপর সংখ্যাটি হলো 435। ব্যাস হয়ে গেল, এইভাবে করতে হবে। 14 নম্বর অঙ্কটির মধ্যে দেওয়া আছে, দেখো 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। অর্থাৎ গসাগু কত, লসাগু কত,
সেটা আমাদের জানতে হবে। তো এখানে বলছে গসাগু আর লসাগু আহ, কি সংখ্যা দুটি 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি। প্রথমে গসাগু বের করব, গসাগু এর সাহায্যে আমরা কি করবো, লসাগু খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক আছে, চলো অঙ্কটি করা যাক, করলে বোঝা যাবে। আমরা গসাগু বের করে নিই, দেখি কত আসে গসাগু। 145 গসাগু। গসাগু ইচ্ছা করলে আমরা ভাগ পদ্ধতিতেও করতে পারি, দুই পদ্ধতিতেই হয়। আমি এটা ভাগ পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো 300 232, তোমরা ভাগ পদ্ধতিতে যদি করো তাহলে দেখো 145 একে 145 বিয়োগ করে দাও। বিয়োগ করলে 12, 12 থেকে 5 বাদ দিলে 7, হাতে আছে 1, 5, 13 থেকে 5 বাদ দিলে 8 5 13, এখানে পেলাম 8, তাই না? এখানে এখানে 13 ধরার জন্য হাতের 1 এখানে আসবে, 2 তে 2 বাদ দিলে 0, 87। 87 দিয়ে আমরা যদি 145 কে ভাগ করি তাহলে কি আসে দেখো। উম, একবার যাবে, 87 একে 87, তাহলে বিয়োগ করি যদি 15, 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে আছে 1, 9, 14, 14 ধরবো, 14 থেকে 9 বাদ দিলে 5, 5। তো এখানে কি হলো দেখো, এখানে হাতে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে এখানে 58 আছে, 58 দিয়ে আমরা 87 কে যদি ভাগ করি তাহলে কি আসবে, 58 একে 58, তাহলে এখানে দেখো কত, 17, 17 থেকে 8 বাদ দিলে থাকবে 9, হাতে আছে 1, 2, কি হলো, হাতের 1 এখানে 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে থাকে কত, 2। এবার দেখো, এইবার 58 কে আমরা কি করব, ভাগ করবে 2 বাদ দিলে দেখো 9 দুগুণে 18, 8, হাতে আছে 2 দুগুণে 5, অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে মিলে যায় সেটাকে কিন্তু গসাগু ধরা হয়। অর্থাৎ 100 145 ও 232 এর গসাগু হবে 29। 29। এবার আমাদের একটা নিয়ম আছে, কি যে সংখ্যা দুটির বা দুটি সংখ্যার গুণফল, তাই না? দুটি সংখ্যার গুণফল তার সমান সংখ্যা দুটির লসাগু, সংখ্যা দুটির কি বের করব, সংখ্যা দুটির লসাগু গসাগু, গসাগু। তো এই ক্ষেত্রে আমরা সংখ্যা দুটি কি জানি, সংখ্যা দুটি তো আমরা জানি, সংখ্যা দুটি কি কি, 145 গুণ 232, সংখ্যা দুটির লসাগু তো জানি না, লসাগু, আর গসাগু আমরা পেলাম 29। এখান থেকে দেখো আমরা লসাগুটা বের করতে পারবো। এই লসাগুর সঙ্গে এই সংখ্যাটা কি আছে, এটার সঙ্গে গুণ আছে, তাহলে এটা যদি সমান সমানে বাঁ সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এটা পুরোটা ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে 145 গুণন 232, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে 29, আর এদিকে লসাগু কথাটা থাকবে, তাই না? এবার আমরা কি করব, দেখো, এবার এটাকে আমরা কেমন করে কাটবো। দেখো এটা 8, 8 দিয়ে যদি এটা কাটি, 8 নং 72, 72-এর 2, হাতে আছে 7, 8 দুগুণে 16, 16 আর 7 23, দেখো এটা একবারে কেটে গেল 8 দিয়ে, হয়ে গেল। তাহলে এখানে কত পাইলাম, 5 8 40, 40-এ 0, হাতে আছে 40, 40-এ 0, হাতে আছে 4, এখানে 4 8 32 আর 4 36, 36-এ 6, হাতে আছে 3, 3,
8 একে 8, 8 3 11। তাহলে লসাগু হয়ে গেল কত? দেখো এখানে লসাগু হয়ে গেল 1160। সুতরাং তাহলে আমরা এখান থেকে লসাগু কিন্তু পেয়ে গেলাম। লসাগু কত? 1160। তাহলে আমরা লিখে দিব সুতরাং নির্ণেয় লসাগু হলো 1160। এভাবে তোমরা যদি অঙ্কগুলো করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। চলো পরের অঙ্কটি করি, দেখা যাক 15 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে। 15 নম্বর কি আছে? এখানে বলছে 144 ও 338 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও ওই লসাগুর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। অর্থাৎ এখানে দুটা সংখ্যার লসাগুটা তো দেওয়া আছে, এর মান লসাগুর মানটা আমরা বের করব। পরে লসাগুর সাহায্যে গসাগু বের করব। আগেরটায় বলছিল লসাগু বের করতে, এখন বলছে গসাগু বের করতে। তো এইভাবে আমরা কি করব? অঙ্কগুলা খুঁজে বের করার চেষ্টা করব। চলো তাহলে অঙ্কটি কষে দেখা যাক। দেখো 15 নম্বর অঙ্কটাও সোজা আছে, বলছে দুটি সংখ্যা তো দেওয়াই আছে, দুটো লসাগু বের করতে হবে, লসাগুর সাহায্যে আমরা গসাগুটা বের করে নেব। তাহলে আমরা প্রথমে এটার লসাগুটা বের করে নিই। দুটি সংখ্যার লসাগু, দুটি দুটি সংখ্যার লসাগু, লসাগু আমরা লসাগুটা বের করব। কত? 144 আর কত আছে? 384। এটার লসাগুটা আমরা বের করব। তো এটা লসাগু যদি বের করতে চাই কিভাবে বের করব? দেখো 2 দিয়ে তো এটা যাবে, 2 দিয়ে যদি দেই তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, এটা 2 দিয়ে যদি আমরা ভেঙে দেই 2 একে 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। এটা আরো 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এটা যাবে 9 দুগুণে 18, 1, 6 দুগুণে 12। এটাকে 2 দিয়ে দাও 9, কত 18 দুগুণে 36। এটা যাবে 4 দুগুণে 8, আর এখান থেকে 1 বেরিয়ে আসবে 16, 8 দুগুণে 16। এটাকে 2 দিয়ে 9 দুগুণে 18, এটা যাবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটাকে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 তিরাকা 9, 3 আটে 24, তাই না? তো এই তো আমাদের লসাগু হয়ে গেল। তাহলে আমরা 144 ও 384 এর লসাগুটা বের করব। এর লসাগু কি কি লিখবো? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 8। এটা কি হলো দেখো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 3 16 48 হচ্ছে, তাই না? এখানে 48 আর এগুলো 3 8 24। এটা গুণ করে দাও 24 দিয়ে, দেখো 4 8 কত হয়? 32, তাই না? 4 8 32, 2 4 8 32, 32 2 হাতে আছে 3, 3 4 4 16, 17 18 19। এক ঘর কাটো, 4 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 1 4 দুগুণে 8 আর 1 9, 2 15 10 11। তাহলে এখান থেকে 1152 আমরা পেয়ে গেলাম। 1152 হয়ে গেল এদের লসাগু। তো আমি সেই আগের সূত্রে ফিরে যাব। কি সূত্র? দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল লসাগু ইনটু গসাগু, তাই না? এটা আমাদের রাফ। তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কি কি ছিল? সংখ্যা দুটি ছিল 144 আর 384। আর লসাগু তো আমরা পেয়ে গেলাম 1152। আমাদের লাগবে গসাগুটা। গসাগু। তো এই ক্ষেত্রে আমরা গসাগুটা কি করবো? সেম একইভাবে এটাকে ভাগ করে দিব, ভাগ করলেই হয়ে যাবে। তাহলে আমি পুরো পার্টটা এদিকে নিয়ে আসি, সমান সমানের এই পারে পুরো পার্টটা নিয়ে আসলাম আর এই পুরো পার্টটা এদিকে নিয়ে যাব। তাহলে গসাগু, তোমরা চাইলেই কিন্তু কি করতে পারো, এটাকে এই পারে নিয়ে আসলাম আর পুরো পার্টটা এখানে লিখে নাও। এবং এটাকে তোমরা ভাগ করে দাও। কত দিয়ে ভাগ করবে? এটা 11
52। কেন? কারণ এই গসাগুর সঙ্গে এটা গুণ ছিল, তাহলে এটার নিচে ভাগেই আসবে, এটাই স্বাভাবিক, তাই না? এইবার আমরা দেখো 11 দিয়ে কাটব। 11 দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়ে তো যাবে। দেখি বড় কি দিয়ে যায়। 2 দিয়ে যদি এটাকে কাটি, এটা 5 দুগুণে 10, 1 7 দুগুণে 14, 1 6 দুগুণে 12। 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 7 দুগুণে 14, 2 দুগুণে 4 হয়ে গেল। এবার এটাকে আরো যাবে, দেখো 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে কাটবে না। এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে দেখি, 3 একে 3, 3 একে 3, এখানে 2 থাকবে, 27 নিয়ে আসো, 7 নিয়ে আসো, 27 হয়ে যাবে, 3 নং 27 আর 3 দুগুণে 6। 3 দুগুণে 6, 3 নং 27, 27 এর 7, হাতে আছে 2, 3 একে 3, 3 আর 2 5। এটাও হয়ে গেল। এবার 3 দিয়ে আমরা এটা কাটিয়ে দিই। 3 দুগুণে 6, 3 চারে 12 হয়ে গেল। আচ্ছা 24 দিয়ে যদি এটাকে কাটি, এটা কত দিয়ে যাবে? 8 নং কত? 8 দুগুণে এটা যাবে দেখি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এখানে 3 থাকবে 32, 4 8 32, 8 দিয়ে 3 8 24, 3 দিয়ে এটাকে কাটো, 3 8 24, 8 দিয়ে এটাকে কাটি, 8 দিয়ে যদি কাটি তাহলে 4 8 32, 4 8 32, 32 থাকলো কত? 6 64, 8 8 64। দেখো এটাও কেটে গেল। তাহলে আমরা এখান থেকে উত্তর পেলাম, আমরা কি করলাম, প্রথমে এটাকে সবগুলোকে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটার ফলে এখানে কি পেলাম? 48 পেলাম। তো 48 হয়ে যাবে গসাগু। তাহলে এটি উত্তর হবে, আমাদের চাইলো। সুতরাং নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু হয়ে যাবে 48। 134 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা থেকে আমরা কি করব, কোন সংখ্যা বিয়োগ করলে এই যে 20, 28, 32, 35 আছে সেটা বিভাজ্য হবে সেটা। চলো তাহলে অঙ্কটি কষিয়ে দেখা যাক কেমন ভাবে উত্তরটি আসে। এখানে আমাদের 20, 28, 32, 35 এগুলোর আমাদের লসাগু বের করতে হবে আগে। কেন লসাগু বের করতে হবে? এখানে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বললে লসাগু বের করতে হয়। তাহলে এটার যদি আমরা লসাগু বের করি তাহলে কি হবে দেখো, 10 দুগুণে 20, এটা হলো 14 দুগুণে 28, 16 দুগুণে 32, এটা যাবে না। পরেরটাও 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আর এখানে 35 যেটা আছে 35 35ই থাকবে। এবার দেখো এখানে 2 দিয়ে কোনোটাকেই যাচ্ছে না, 3 দিয়ে দিই, 5 দিয়ে দেওয়া যাবে, 5 একে 5, 7 7ই থাকবে, 8 8ই থাকবে, 35 কে ভেঙে দাও, 5 7 এ 35। তো দেখো এখানে 1 যেহেতু বের হয়ে গেছে এবং এখানে 7 যেটা আছে, 7 টাকে আমরা কিন্তু নিতে পারবো। এখানে 1 তো আসছে ঠিকই, তারপরে এই 7 দুটোকে দেখো, 7 একে 7, 7 একে 7, আর এখানে 8 যেটা আছে, 8 টা কিন্তু আর ভাঙবে না। তাহলে 8 টাকেও বের করে দাও। 8 টাকে বের করলাম, 8 একে 8, আর বাকিগুলোকে পাশে রেখে দাও। তো এইভাবে আমরা লসাগুটা তো বের করে নিলাম। এবার এই সবকটার লসাগু কত হয় সেটা দেখব। 20, 28, 32 ও 35 এর লসাগু, এর লসাগু কত হবে? 2 গুণন 2 গুণন 5, 7 গুণন 8 কত আসতেছে? 2 দুগুণে 4, 4 5 এ 20, 7 20 কত হয়? 140, 140 পেলাম। এটাকে আমরা 8 দিয়ে যদি গুণ করি, 8 0 0, 4 8 এ 32, হাতে আছে 3, 3 8 একে 8, 8 3 11, অর্থাৎ 1120। এখান থেকে আমরা লসাগু পেয়ে গেলাম, তাই না? তা লসাগুটা কত বেরোলো? 1120। এবার আমাদের কোশ্চেন অনুসারে কি করতে হবে দেখি।
এবার কোশ্চেন অনুসারে কোশ্চেনে যেটা বলছে সেই অনুসারে আমরা কি করব এখন 1120 যেটা বের হলো 1120 দিয়ে আমরা কি ডিভাইড করে দেব। কাকে ডিভাইড করব আমরা? 5, 8, 334 যদি এটাকে আমরা ডিভাইড করে দিই তাহলে দেখো এটা কতবার যাবে? যদি 5 বার দেই দেখো 5 0 0 5 দুগুণে 10 এর 0 হাতে আছে 1 5 একে 5 তাই না? ৫ শূন্য শূন্য ৫ দুগুণে ১০ ১০ এর ০ হাতে আছে ৫ একে ৫ আর একে ৬ ৫ একে ৫। তো এখান থেকে পাওয়া গেল ৩৪ আর এখান থেকে পাওয়া গেল ২ ২৩৪ পাওয়া গেল। এখান থেকে ২৩৪ পাওয়া গেল। এইবার আমরা কি করব? এই যে ২৩৪ টা পাওয়া গেল, এই ২৩৪ টা হচ্ছে আমরা যদি মূল যে সংখ্যাটা ছিল কত ৫,৮৩৪ এখান থেকে যদি আমরা কি করি ওই ১১০০ এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ৫ বার এটা মিলে যাচ্ছে এবং ২৩৪ এক্সট্রা রয়ে যাচ্ছে। ২৩৪ টা অতিরিক্ত রয়ে যাচ্ছে। তো এই ২৩৪ যদি আমরা ওই মূল সংখ্যা থেকে বাদ দিয়ে দিই তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু এটাকে সহজেই ডিভাইড করা যাবে। তাই না? তাহলে এটাই আমাদের উত্তরে বলতে হবে। কি বলবো? তো আমরা এখানে দেখো সুতরাং ৫,৮৩৪ সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত ৩৩৪ যদি বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে বিয়োগফল যেটা বের হবে সেই বিয়োগফলটা কিন্তু এই সবগুলা যে ২০, ২৮, ৩২ ও ৩৫ দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। চলো পরের অঙ্কটিতে যাই। তম সংখ্যা দিয়ে ২,৩০০ ও ৩,৫০০ কে ভাগ করলে যথাক্রমে ৩২ ও ৫৬ ভাগশেষ থাকবে। হিসাব করি। তো আমরা এটাকেও করব, করে দেখি কি কেমনভাবে স্টেপ গুলো আমরা করব। দেখো আমাদের এই কোশ্চেনটিতে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ২৩০০ ও ৩৫০০ কে ভাগ করলে যথাক্রমে ৩২ ও ৫৬ ভাগশেষ থাকবে। তো আমরা এখানে কি করব? আমরা যদি এখানে ২৩০০ থেকে আমরা যদি ৩২ কে বাদ দিই এবং ৩৫০০ থেকে যদি আমরা ৫৬ কে বাদ দিই, অর্থাৎ অবশিষ্টটুকু বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটা সুন্দরভাবে আমরা কিন্তু গসাগু বের করতে পারব। গসাগু কেন বের করব? কারণ কোশ্চেনের মধ্যে যখন বৃহত্তম সংখ্যা চায় তখন কিন্তু গসাগুই বের করতে হয়। তাহলে আমরা কি করব? আমরা দেখো ২,৩০০ থেকে আমরা বিয়োগ করব, তাই না? ২,৩০০ থেকে আমরা বিয়োগ করে দিব কত? আমরা ৩২ বিয়োগ করব। তাহলে ৩২ যদি বিয়োগ করি এখানে থাকবে কত? ১০ এর থেকে ২ বাদ দিলে ৮, হাতে আছে ১ ৪, ১০ এর থেকে ৪ বাদ দিলে ৬, হাতে আছে ১, ৩ এর থেকে ১ বাদ দিলে ২ আর এখানে থাকলো ২। ২২৬৮ পেলাম। এবং আমরা কি করব? পরের যে সংখ্যাটা রয়েছে কত? ৩৫০০ এটার থেকে আমরা কত বাদ দিব? ৫৬ বাদ দিব। যদি আমরা ৫৬ বাদ দিই তাহলে এখানে কত থাকছে দেখো ১০ এর থেকে ৬ বাদ দিলে ৪, হাতে আছে ১ ৬, ১০ এর থেকে ৬ বাদ দিলে ৪, হাতে আছে ১, ৫ এর থেকে ১ বাদ দিলে ৪, ৩, ৩ হয়ে গেল। এইবার এই দুইটা সংখ্যার আমরা যদি গসাগু বের করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো গসাগু আমরা ২ ভাবে করতে পারবো, ভাগ পদ্ধতিতে করতে পারবো আর উৎপাদক পদ্ধতিতেও করতে পারবো। ভাগ পদ্ধতি আমি আগেরটা করেছিলাম, আগের অঙ্কটা। এটাও দেখো ভাগ পদ্ধতিতে করার চেষ্টা করি। ছোটটা দিয়ে বড়টাকে আমরা ভাগ করব, তাই না? তাহলে দেখো এটা ২২৬৮ একবার দিলে ২২৬৮ হবে। বিয়োগ করব ১৪ থেকে ৮ বাদ দিলে ৬, হাতে আছে ১ ৭, ১৪ থেকে ৭ বাদ দিলে ৭, হাতে আছে ১ ৩, ৪ এর থেকে ৩ বাদ দিলে ১ আর এদিক দিয়ে ৩ এর থেকে ২ বাদ দিলে ১, তাই না? এইটা দিয়ে আমরা কি করব? আমরা ২২৬৮ কে ভাগ করে দেব। এটা দিয়ে যদি ভাগ করি একবার যাবে, একবার দিলে ১১৭৬। তাহলে এখানে পাইলাম ২, ১৬, ১৬ থেকে ৭ বাদ দিলে ১৬ থেকে ৭ বাদ দিলে কত? ৯, হাতে আছে ১, ২ তে ২ গেলে ০, ১ হলো। এটা দিয়ে আমরা কি করব? ১১৭৬ কে ভাগ করব। তাহলে ১ বাদ দিলে ১১,০৯২ আসবে। বিয়োগ করব ৬, ৬ থেকে ২ বাদ দিলে ৪,
এখানে হলো 17, 17 থেকে 9 বাদ দিলে 8, হাতে আছে 1, 1 হাতে গেলে 0, 84। 84 দিয়ে আমরা কি করব? 1092 কে ভাগ করব। এটা দেখো 84 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কতবার হবে দেখি। 84 একে 84, এখান থেকে 9 থেকে 4 বাদ দিলে 5, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আছে কত? 25। আমরা কি করব? এখান থেকে এটা কাটি 2। এবার কত হবে? 80। তো তাহলে 2 বার দিলে 80, 80 160, 160 3 বার দিলে 3 8 3 বার দিয়ে দেখি তো কত হয়। 3 4 12, 12 2, হাতে আছে 1, 1 1 3 8 24 আর 1 25। দেখো মিলে গেছে। তো 84 দিয়ে মিলছে, 84 গসাগু হবে। এখানে তাহলে আমরা লিখব যে নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগুটা কত হবে? 84 হয়ে গেল। 84 তো নির্ণেয় গসাগু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বলছে যে এই যে সংখ্যা দুটো বের আছে কত, একটা হলো 2268 আর একটা হলো 34, কত দেখো সংখ্যাটা ভালো করে দেখো, 2268 আর 3444। এই যে সংখ্যা দুটো রয়েছে, এই সংখ্যা দুটোকে যদি আমি 84 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না, তাই না? তো এইখানে আমরা কিন্তু এইভাবেই লিখবো, ভাগ করলে যথাক্রমে এত, মানে 84 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ যেটা থাকবে 32 আর 56 কিন্তু ভাগশেষ থাকবে, অন্য কোনো ভাগশেষ থাকবে না। এটা আমাদের কত ভাগশেষ থাকবে সেটা কোশ্চেনে দেওয়াই ছিল। তাহলে এটাই আমরা উত্তরে লিখবো। চলো তাহলে উত্তরটা লিখে দিচ্ছি। তো আমরা এখানে লিখে দিব, সুতরাং 2300 ও 3500, তাই না? এই যে সংখ্যা দুটো রয়েছে একে বৃহত্তম সংখ্যা 84 দিয়ে আমরা যদি ভাগ করি, যথাক্রমে ভাগফল 32 এবং 56 ভাগশেষ থাকবে। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। চলো পরের অঙ্কটি দেখি, 18 নম্বর অঙ্কটি কি আছে? তো কি আছে? 18 নম্বর, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা 650, 775 ও 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। অঙ্কটি কেমন ভাবে হবে চলো কষে দেখা যাক। বলছে বলছে 650 এবং 775 ও 1250 একে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো বৃহত্তম সংখ্যা যেহেতু বলছে তাহলে তোমরা চোখ বন্ধ করে বুঝতেই পারছো এটা কি হবে। বৃহত্তম বললে আমরা গসাগু বের করি। তাহলে গসাগু বের করি, আমি ভাগ পদ্ধতিতে করলাম, বাকিগুলো ভাগ পদ্ধতিতেই করি। বা তোমরা যদি একটা অন্য পদ্ধতিতে দেখতে চাও দেখো, অন্য পদ্ধতিতে করে দেখাচ্ছি এবার। 650, আর তোমরা গসাগুর ক্ষেত্রে তোমরা যদি আলাদা আলাদা করো তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। সবকটাকে আলাদা আলাদা করে করো। 7 7 5 কত 1250। দেখো আমি দুই পদ্ধতিতেই করছি, আগেরগুলো সব ভাগ পদ্ধতিতে গসাগু করলাম, এখন একটা উৎপাদক পদ্ধতিতে। তাহলে এটাকে আমরা ভাঙবো। দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এখান থেকে 1 বের হয়ে আসবে, শূন্য পাশে গেলে 50, কত 10, 5 দুগুণে 10। তো এটা 2 দেখো এর শেষের ঘরটা 5 আছে, তাহলে কিন্তু তোমরা এটাকে 2 দিয়ে দিতে পারবে না। 3 দিয়েও হয়তো যাবে না। কেননা দেখি 3 একে 3, 3 দিয়ে যাবে না। তাহলে 5 দিয়ে দিতে হবে। 5 দিয়ে যদি দাও তাহলে 5 6 30। এখান থেকে 2 বেরিয়ে আসবে 25, 5 6 5 5 এ 25 হয়ে গেল। আচ্ছা, এটাকে আরো যাবে 5 13 65, 5 13 65। এটাকে দেখো, এটা 5 আছে তাহলে এটাকে 3 দিয়ে দেখি, 3 দিয়ে না গেলে 5 দিয়ে দেখবো। 3 দিয়ে যাবে না, এটাকে 5 দিয়ে দাও। 5 একে 5, 2 থাকবে 27, 5 5 এ 25, 2 বেরিয়ে আসবে। 5 কাটলে 25, 5 5 এ 25। এটাকে 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দাও। 3 5 এ 15, 5 একে 5। তাহলে এখান থেকে 31 বের হয়ে গেল। আর এটার থেকে 6 দুগুণে 12, এখানে হলো 2 দুগুণে 4, 1 বের হয়ে আসলো 50, এ কত 10, 5 দুগুণে 10। তারপর এটা 3 দিয়ে যাবে না, 5 দিয়ে দাও। 5 একে 5, 1 কাটে 1, এখান থেকে বের হয়ে আসবে। 1 এর পাশে 2 কাটলে 12, 5 দুগুণে 10। 2 বের হয়ে আসবে, 2 কে তুমি
2 এর পাশে 5 কাটো, 25, 5 5 25। তাহলে 5 25 এ 125 হয়, তাই না? আর 25 কে 5 5 এ 25, ব্যাস এটাও হয়ে গেল। এখানে 5 একে 5, আর এখান থেকে 31 কে তো ভাঙে না, এখানে 31 কে 31 একে 31 তুমি দিতে পারো। এইবার আমরা কি করব, এগুলোর গসাগু গুলা বের করে নিই। তাহলে উৎপাদকগুলো আগে লিখবে তোমরা এভাবে। কত? 2 গুণন 5 গুণন 5 গুণন 13, আর এখান থেকে 7 7 5, এটার উৎপাদকগুলো বের করবে। 5 গুণন 5 গুণন 3, আর এদিকে হলো 1250। এখান থেকে পাবে 2 গুণন 5 গুণন 5 গুণন 5 গুণন 5, তাই না? তাহলে এবার কমন যেগুলো, সেই কমনগুলো আমরা এখান থেকে নিব। নির্ণেয় গসাগু আমরা আগে লিখে নিই। নির্ণেয় গসাগু, গসাগুর মধ্যে কমনগুলো যাবে। তাহলে এই 2 এখানে আছে, এদিকে কোথাও না, তাহলে যাবে না কেন? 2টা 5 আছে, 2টা 5 আছে, 2টা 5 আছে। তাহলে 2টা 5 কমন গেল প্রত্যেক জায়গার মধ্যে, অর্থাৎ 25 বের হলো। তাহলে আমাদের কোশ্চেন অনুসারে এই যে 25, 25 হচ্ছে এমন একটা সংখ্যা বা এমন একটা নাম্বার যেটা দিয়ে আমরা কি করব, 365 কত 650 কে ভাগ করলেও ভাগশেষ 0 আসবে, এটাতেও 0 আসবে, এটাতেও 0 আসবে। তাহলে 25 হচ্ছে সেই সংখ্যাটা। তাহলে আমরা এটা লিখে দিলাম। সুতরাং এই যে আমাদের 650, 775 ও 1250 কে বৃহত্তম সংখ্যা কত 25 বের হয়েছে। 25 দিয়ে কি করে ভাগ করি যদি, তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তাই না? একই ভাগশেষ থাকবে, অর্থাৎ শূন্য ভাগশেষ থাকবে। চলো পরবর্তী কোশ্চেনটি দেখি। বলছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। তো চলো দেখা যাক অঙ্কটি কিভাবে করা যাবে। এখানে বলছে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু দেওয়া আছে 48, সংখ্যা দুটি কি কি হতে পারে। তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো দুটি সংখ্যার যোগফল বলছে, তাহলে দুইটা সংখ্যা বের করতে হবে, যে দুইটা সংখ্যা কি হবে, দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে 384 হবে, এমন দুটি সংখ্যা। তো এমন দুটি সংখ্যা দুটি আমরা পাবো কোত্থেকে? আমরা এখানে যে গসাগুটা রয়েছে 48, এই 48-এর কি করব, গুণিতকগুলো লিখে নিব। গুণিতকগুলো লিখে নিলে হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি, কি লিখব, 48 এর গুণিতকগুলো হলো, গুণিতকগুলি হলো গুণিতকগুলি হলো কি কি গুণিতক বের হলো এর, দেখো 48 একে 48, একে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1, 1 4 দুগুণে 8 আর একে 9, একে 3 দিয়ে গুণ করলে 3 8 24, 24 এ 4, হাতে আছে 2, 2 3 4 12, 13 14, একে 4 দিয়ে গুণ করলে 4 8 32, 32 এ 2, হাতে আছে 3, 3 3 4 4 16, 16 17 18 19, একে যদি 5 দিয়ে গুণ করি, 5 8 40, 40 এ 0, 4 5 20 আর 4 24, 240। যদি একে আমি 6 দিয়ে গুণ করি, 6 8 48, 48 এর 8, হাতে আছে 4, 4 4 8 32, 32 আর 4, তাহলে কি হবে, এখানে এটাকে যদি আমরা পরের নাম্বার দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 288। আর তারপরের নাম্বার দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে, 7 8 কত হবে, 7 8 56, হাতে আছে 5, 5 4 7 28, 28 আর 5 28 29 30, 33 হয়ে যাচ্ছে। অর্থাৎ 336 আমরা পেলাম এখান থেকে, তাই না? 336। তো এই সংখ্যাগুলি থেকে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাগুলি আমরা পেলাম, এই সংখ্যাগুলির থেকে এমন সংখ্যা নিতে হবে, এমন জোড়া সংখ্যা নিতে হবে যেটা যোগফল কিন্তু কত হইতে হবে,
যেটা যোগফল 384 হতে পারবে, এটা আমাদের কোশ্চেনে বলা আছে। তাহলে এমন কোন কোন সংখ্যা নিতে পারি? দেখো আমি যদি 48 নিই, তাহলে 48 এর সঙ্গে আমরা যদি 336টা নিই, তাহলে দেখো দুইটার যোগফল কিন্তু কি হচ্ছে 84 হয়ে যাচ্ছে। কত 84? 384 হয়ে যাচ্ছে, তাই না? এবং আমি যদি এখান থেকে 144টা নেই এবং 144 এর সঙ্গে 240টাকে নিই, তাহলে দেখো এই দুটার যোগফলও কিন্তু 384 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং সংখ্যা দুটি বলতে পারি যে সংখ্যা দুটি হতে পারে, সংখ্যা দুটি হতে পারে কি কি হতে পারে? একটা 48, 336 ও 144, 240। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। আমরা এইটুকু লিখলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে হবে। চলো পরের নাম্বারটা, 20 নাম্বার অঙ্কটি, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। চলো অঙ্কটি কষে দেখা যাক কি হবে। দেখি 20 নাম্বার কোশ্চেনটাতে বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু দেওয়াই আছে, গসাগু 12, লসাগু 720। হিসাব করে দেখি এইরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি সেটা বের করতে হবে। তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল লিখে নেব, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির সংখ্যা দুটির কি হবে? গসাগু ইনটু লসাগু আমাদেরকে বের করতে হবে। সংখ্যা দুটির গসাগু এবং লসাগু বের করতে হবে। তো এই ক্ষেত্রে সংখ্যা দুটির গুণফল আমরা কি করব? আমরা জানি সংখ্যা দুটি দেওয়া আছে, একটা হলো 12 মানে লসাগু, তাই না? গসাগু আর লসাগু গুণ করে দিলেই হয়ে যাবে। যদি গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে? দেখো 12 দুগুণে 24, 24-এ 4, হাতে আছে 2, 2 হাতে আছে 2 আর এখানে 7 12 84, 7 12 84 আর 2 86 হয়ে যাচ্ছে। 86 আর শূন্যটা এখানে বসিয়ে দিলাম, তাহলে দুটো সংখ্যার লসাগু তো পেয়ে গেলাম। এটা লিখে দিব, সুতরাং দুটি সংখ্যার দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কত বের হলো? 8640 বের হলো। এবার আমাদের কোশ্চেন অনুসারে আমরা যে 12টা আমরা দেখলাম এখানে গসাগু 12, 12-র গুণিতকগুলো একটু লিখে নিই। 12 এর গুণিতকগুলো হলো, 12-র গুণিতক, গুণিতক 12-র গুণিতকগুলি হলো, 12 গুণিতক কি হবে? 12 কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 9 12 7 8 বারং হচ্ছে 90। তো এইগুলো হচ্ছে তার 12-র গুণিতক। তাহলে এবার এই যে গুণিতকগুলো আমরা পেলাম, এই গুণিতকগুলি হতে পারে, তাহলে এই গুণিতকগুলি হবে, তাই না? 12-র গুণিতকগুলো এগুলোই হবে। এখন আমরা কি করব? এই গুণিতকগুলো, যে সংখ্যাটা পেলাম, লসাগুটা যেটা পেলাম, এটাকে এই গুণিতকগুলো দিয়ে ভাগ করব এবং যেটা ভাগফল বের হবে, যে ভাগফলটা বের হবে সেই ভাগফলটাই হবে লসাগু, তাই না? তাহলে দেখো আমি যদি 8 6 40 একে যদি আমি ভাগ করি 12 দিয়ে, তাহলে যে ভাগফল কি হবে? ভাগফল যেটা বের হবে, ভাগফল যেটা বের হবে সেটাই কিন্তু হবে কি হবে? লসাগু হবে।
একইভাবে আমি একে প্রত্যেকটা দিয়ে ভাগ করতে পারি। 24 দিয়ে, 36 দিয়ে, 36 এর পরে 48 দিয়ে, 48 এর পরে 60 দিয়ে, তারপর এটাকে আমরা 72 দিয়ে ভাগ করতে পারি। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 84 দিয়ে ভাগ করব। এই সবগুলো দিয়ে আমরা ভাগ করতে পারি। যদি ভাগ করি যে ভাগফলগুলো দেখো আমরা 84 কে আমরা কি করলাম, 86 40 যে সংখ্যাটা লসাগুটা বের হলো, গুণফলটা বেরোলো, দুটা সংখ্যার গুণফল। এই গুণফলকে আমরা কি করব? এটা তো গুণফল, তাই না? এই যে সংখ্যা দুটির গুণফল বের হলো, এটাই গুণফলটাকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ডাইরেক্ট লসাগু পাওয়া যাবে, তাই না? ভাগ করলে তাহলে আমরা যদি 12 দিয়ে এটাকে ভাগ করি তাহলে দেখো 12 দিয়ে ভাগ করলে কত হবে? 7 12 84, 7 12 84, 2 24, 12 দুগুণে 24, মুখে মুখে হয়ে যাচ্ছে। এটা 24 দিয়ে যদি ভাগ করি দেখো কি হবে? 3 24, হুম, কত হয়ে যাচ্ছে? 3 24 72 নাকি? হুম, 72। তাহলে এখান থেকে থাকলো কত? তোমরা ভাগগুলো এখানে করে নিবে। দেখো আমি যদি একে ভাগ করি 24 দিয়ে, তাহলে 3 24 3 4 12, 2 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7। এখান থেকে 6 4 পেলাম, এখান থেকে 1 14, 4 কাটো 44, কত দিয়ে যাবে এটা? 24 তো, হুম, 6 বাদ দিলে 4 6 24, 6 দুগুণে 12 13 14, 36, অর্থাৎ 36 হয়ে গেল। আর এখানে যে শূন্যটা ছিল শূন্যটা এখানে বসিয়ে দেব। একইভাবে যদি 36 দিয়ে এটাকে ভাগ করি দেখো কত হচ্ছে? 36 দুগুণে কত হবে? 36 দুগুণে 72, এখান থেকে পেয়ে যাচ্ছি আমি 4, এখান থেকে পাচ্ছি 1। এটা যদি কাটি তাহলে কত হবে? এটা 4 বাদ দিলে মিলে যাচ্ছে। 4 6 24, 2 4 3 4 12 13 14 হয়ে গেল। শূন্যটা আলো হয়ে গেল, শূন্যকে মিলালে মিলে গেল। তাহলে 240। একইভাবে 48 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি দেখো 48 দিয়ে যদি ভাগ করি, 48 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 48 দিয়ে যদি ভাগ করি তাহলে একবার দিলে 48, এখান থেকে 8, 1 5 3 38, এখান থেকে আমরা যদি এটাকে কাটি তাহলে কতবার যাবে? 8 দিয়ে মিলে যাচ্ছে, 8 8 64, 4 6, 4 8 32 আর 6 38 মিলে যাচ্ছে। মানে শূন্যটা এখানে দিতে পারো, অর্থাৎ 180। তারপরে 60 দিয়ে যদি আমরা ভাগ করি এটা মুখে মুখে হয়ে যাবে। 6 একে 6, 6 একে 6, 2 থাকবে 24, 4 6 24, 4 6 24, 144 হয়ে গেল। তারপরেরটা দেখো মুখে মুখে হয়ে যাবে। 72 দিয়ে যদি দিই, 72 দিয়ে দিলে 72 একে 72, 72 একে 72, এখান থেকে 72 বিয়োগ করার পর যেটা থাকতেছে কত? 72 আমি মুখে এখানে করেই দিচ্ছি। দেখো 72 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি, 72 একে 72, তোমরা কি করবে? এখান থেকে 4, এখান থেকে 1, এটা কাটো 44 কতবার যাবে? 7 বার দিলে, না, 72 2 বার দিলে 2 দুগুণে 4, 2 বার দিলে মিলে যাচ্ছে 144। তাহলে শূন্যটা জায়গায় না 120 হয়ে গেল এটা। আর 84 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো, 84 দিয়ে যদি তোমরা ভাগ করো, 84 একে 84, তাহলে এখান থেকে 2 পেলাম, 24 কাটো, যাচ্ছে না, এখানে শূন্য দিয়ে এটা কাটো, 3 84, আচ্ছা আচ্ছা 3 বার দিলে 3 4 12, 2 হাতে আছে 1, 3 8 24 আর একে 25, 3 বার যাচ্ছে না, 2 বার দিলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16,
অর্থাৎ এখানে ভাগশেষ আসতেছে, এখানে ভাগশেষ আসতেছে, অর্থাৎ এটা হবে না, এটা মিলবে না। এখানে কিন্তু ভাগশেষ রয়ে যাচ্ছে। তাহলে এই যে, যে কয়টা আমরা পেলাম এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে লসাগু। এটাই হবে আমাদের উত্তর। আমাদের বলছে লসাগুগুলা কি হবে? আমাদের কোশ্চেনে যেটা বলছে সেই কোশ্চেন অনুসারে এটাই বেরোচ্ছে। কি বলছে আমাদের কোশ্চেনে? আমাদের কোশ্চেনে বলছিল যে ২ টি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে, গসাগু এবং লসাগু দেওয়া আছে ২, আমরা এই ২ টার গুণ করে দেই, তাহলে সংখ্যা দুটির গুণফল পাই আমরা। সংখ্যা দুটির গুণফল আমরা পেয়ে গেলাম। সংখ্যা দুটির গুণফল হচ্ছে এটা, আর আমাদের গসাগু তো আমরা জানি। তাহলে আমরা এখান থেকে লসাগুটা বের করে নিতে পারবো। লসাগুটা আমরা কি দেখলাম? এই গুণিতক দিয়ে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে লসাগুগুলো পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের কি করতে হয়? সবগুলা বের করার পরে আমরা কি করব? এর গসাগু ১২ এবং লসাগু এত। আমরা প্রত্যেকটার মধ্যে গসাগু, লসাগু বলে দেব। অর্থাৎ এইভাবে তোমরা কি করবে? সাজিয়ে নেবে। কি? যে গসাগু হলো কত? ১২ আর লসাগু ৭২০, তাই না? একটা এটা তো উপরে দেওয়াই ছিল। তারপর এগুলো আমরা এভাবে বের করতে পারবো। ২৪, ঠিক আছে? ২৪ একটা, আর একটা কত হইলো? ৩৬০। এগুলো হচ্ছে গসাগু আর লসাগু। তারপরে কত হইতে পারে? ৩৬, ৩৬ আর ২৪০, এটা একটা হতে পারে। তারপরে ৩৬ এর পরে কত? ৪৮, ৪৮, ৪৮ আর ১৮০, এই ২ টা গসাগু, লসাগু আর গসাগু হতে পারে। তারপরে কত? ৬০ আর ১৪৪ হতে পারে। তারপরে কত? ৭২, ১২০, এগুলো কিন্তু হতে পারে। এটা হচ্ছে গসাগু, এদিকের গুলো হচ্ছে সব গসাগু, এগুলো হচ্ছে সব লসাগু। এইভাবে তোমরা অঙ্কটাকে তোমাদের মতো করে নিতে পারো। তবে সম্পূর্ণ অঙ্কটা একটু বড় হলেও অঙ্কগুলোকে এভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি, তাই না? তো এই গেল তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো মন দিয়ে তোমরা এভাবে করবে। ২১ নাম্বার অঙ্কটিতে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ৪০০০ বিয়োগ করলে বিয়োগফল ৭, ১১ ও ১৩ দিয়ে বিভাজ্য হবে? কষে দেখি। চলো দেখি অঙ্কটি কষে দেখা যাক কি হবে। তো আমরা কি করলাম? দেখো ৭, ১১, ১৭ আর লসাগু আমরা বের করলাম। লসাগু তো এটা হবে না। ৩ রকম হয় দেখে আর লসাগু হয় না। তাহলে সবকটার গুণ করতে হয়। দেখো তবুও আমরা লসাগু করার চেষ্টা করলাম। দেখো সবগুলো ৩, কত? ৭, ১১, ১৩, ৩ টাই দেখো বাইরে চলে আসছে। তাই না? তাহলে ৭, ১১ ও ১৩ র লসাগু আমরা বের করলাম, ১০০১ হলো। তাই না? কি করে করলাম? দেখো এই দুইটার গুণফল ৭৭, এটাকে ১৩ দিয়ে গুণ করলাম। গুণ করলে কত? ১০০১ হয়ে গেল। তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে কত? সংখ্যাটা গিয়ে দাঁড়াবে হচ্ছে এক, এই যে ১০০১ যেটা বেরোলো এটা তো বিয়োগফল বেরিয়েছে, তাই না? তাহলে বিয়োগফল এবং যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে, যেটাকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ যেটাকে করতে হবে সেটা আর বিয়োগফল ২ টা যোগ করলে কি হয়? হুম, যেই সংখ্যা থেকে বিয়োগ হচ্ছে সেই সংখ্যাটা বেরোবে, অর্থাৎ ৫০০১ হচ্ছে মূল সংখ্যাটা। তাই না? এটাই আমরা এখানে দেখাবো। তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখতে পারি, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা ৫০০১ থেকে ৪০০০ বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগফল, বিয়োগফল কত? বিয়োগফল ৭, ১১ ও ১৩ দ্বারা বিভাজ্য হবে। ১৩ দ্বারা বিভাজ্য। এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে? চলো ২২ নাম্বার অঙ্কটি দেখি। ৫০ ও ১০০ এর মধ্যবর্তী ২ জোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু ১৬। যাদের গসাগুটা ১৬ হবে, তাহলে এটা ২ জোড়া সংখ্যা আমাদেরকে খুঁজতে হবে। তো দেখা যাক অঙ্কটি কিভাবে হবে।
অঙ্কটিতে বলছে 50 ও 100-র মধ্যে মধ্যবর্তী দুই জোড়া সংখ্যা নিতে হবে, যেই দুই জোড়া সংখ্যার গসাগুটা 16। তো 50 এবং 100-র মধ্যে হইতে হবে। তাহলে 16 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি সেটা আমাদের বের করতে হবে, কিন্তু সেই সংখ্যাটা অবশ্যই 50-এর থেকে বেশি হবে এবং 100-র থেকে ছোট হবে। তাহলে কি কি হতে পারে? তাহলে আমরা লিখি 16 এর গুণিতক, 16 এর গুণিতক, 16 এর গুণিতক, গুণিতক বা বিভাজ্য সংখ্যা, তার বিভাজ্য সংখ্যা যা 50 থেকে বড় ও 100 এর চেয়ে 100 এর চেয়ে ছোট। ছোট কি কি হইতে পারে? তাহলে দেখো, 16 তো 3 16 কত হয় 48, 50 ছোট হয়ে যাচ্ছে। 4 16 কত হয় 16 16 32 32 32 64, তাহলে 64 তো একটা হচ্ছে। 5 16 কত হয় 80, এটাও হচ্ছে। 6 16 কত হচ্ছে 6 6 36, হাতে আছে 3, 6 1 6 6 3 9, অর্থাৎ এই তিনটা সংখ্যা হচ্ছে। তারপরে নিলে কিন্তু 100-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এটা নেওয়া যাবে না। তাহলে এই তিনটা সংখ্যা বের হলো। এবার আমরা দেখব যে এই তিনটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যার গসাগু 16 হয়। দেখো আমরা যদি 64 আর যদি 80 নেই, 64 আর 80 এর গসাগুটা যদি বের করি, এর গসাগু, এর গসাগু কত হবে আমরা দেখি। তাহলে 16 আর হচ্ছে 80 এর গসাগু কত হবে? দুটো একসঙ্গেই করি। 8 দুগুণে 16, 40 দুগুণে 80, 4 দুগুণে 8, 20 দুগুণে 40, 2 দুগুণে 4, 10 দুগুণে 20, 2 একে 2, 5 দুগুণে 10। এটা কি দেখো? তাহলে এই পর্যন্ত হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। অর্থাৎ এটা তো 16 হচ্ছে। তারপরে আমরা যদি এই দুইটা নেই, 80 আর 96 নেই, এর যদি গসাগু বের করি কি বের হয় দেখি। 80 96, 40 দুগুণে 80, এখানে হলো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 20 দুগুণে 40, 2 4 24 দুগুণে 48, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে এখানে কি বেরোলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এটাও তো 16 হয়ে যাচ্ছে। তারপরে দেখো 64 আর হচ্ছে 96, এটার যদি আমরা গসাগু বের করি কত বের হয় দেখি। 64 আর কত, 64 আর 96, এটার যদি গসাগু বের করি, 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা হয়ে যাবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এটা হয়ে যাবে 24 দুগুণে 48, 2 দিয়ে 8 দুগুণে 16, এটা হবে 12 দুগুণে 24, এটা হয়ে যাবে 4 দুগুণে 8, এটা হবে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দেখো 2 যাতে হয়ে গেছে আর লাগবে না। তাহলে এটা 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 16, 16, 16 দুগুণে 32, এটা তো 32 হয়ে গেল, 16-র চেয়ে বেশি হয়ে গেল। তাহলে এই যে দুই জোড়া সংখ্যা আমরা পেলাম, এই 16 আর 80, 80 আর 96, এই দুটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 16-র। তো আমাদের কোশ্চেনে বলছে যে, আমাদের কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে বলছে দুই জোড়া সংখ্যা খুঁজি যা 16-র গসাগু। তাহলে দুই জোড়া সংখ্যা, তাহলে আমরা লিখে দিব সুতরাং 64, 80 ও 80 96 সংখ্যা জোড়া, সংখ্যা জোড়াগুলির গসাগু, গসাগু কত হবে 16। এইভাবে আমরা কিন্তু এখানের অঙ্কগুলো করব। তো আশা করি 22, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 98,765 নিকটতম তা হিসাব করে খুঁজে বার করি। তো চলো অঙ্কটি কষে দেখা যাক। এটিতে যা বললো সেটা হচ্ছে, এই যে এখানে 28, 33, 42, 77, এই সব কটার কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে। তাহলে আগে লসাগুটা করে নিই। 28, 33, 42, 77,
এটার যদি লসাগু করি তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে এটাকে যাবে, এটাকে যাবে, ভেতরগুলোকে যাবে না, তাহলে 2 দিয়ে দাও এটা। 14 দুগুণে 28, 33টা 33ই থাকবে, এটা হয়ে যাবে 2 দুগুণে 4, 21 দুগুণে 42, 77 যাবে না। তারপরেরটা কত দিয়ে যাবে, 2 দিয়ে 1 থেকে যাবে, বাকিগুলো যাবে না। 3 দিয়ে দেখি, 3 দিয়ে দেখো, 3 11 33, 3 সাথে 21, 77 আর 14 যাবে না। এবার এটা 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, 7 11 77, 11। এবার এটা দেখো 11 দিয়ে যাবে, 11 কে 11, 11 কে 11, 11, 2 রয়ে গেল, 2টাকে 2 একে 2 আর একগুলো যা আছে তাই থাকবে। তাহলে এদের লসাগু কত হবে, সুতরাং লসাগু, আমরা এটার লসাগুটা বের করব। তো লসাগুটা কত হচ্ছে, লসাগু হয়ে যাচ্ছে দেখো 2 গুণন 3 গুণন 7 গুণন 11 গুণন 2, তাহলে কত হচ্ছে, 2 3 দুগুণে 6, 6 সাথে 42, 42 দুগুণে কত, 42 40 40 80 84, 84কে 11 দিয়ে গুণ করলে 84 একে 84, 84 একে 84, 4 12 9, অর্থাৎ 924 বের হয়ে গেল লসাগু, 924 বের হলো। এবার আমাদের কোশ্চেন অনুসারে স্টেপগুলোকে আমাদের দেখতে হবে। আমাদের কোশ্চেনে বলছে যে বিভাজ্য 98,765 নিকটতম সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এটা লসাগু তো পেলাম, এবার আমরা এই যে সংখ্যাটা পেলাম এটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করে দেখি কত বের হয়। তো আমরা ভাগ করব, কাকে ভাগ করব, 924 দিয়ে আমরা ভাগ করব মূল যে সংখ্যাটা দেওয়া আছে 98,000, কত, 98,765, এটাকে যদি ভাগ করি তাহলে কি আসবে, এটাকে ভাগ করলে একবার আসবে 924, এখান থেকে 3, এখান থেকে ভাগ হলো 6, এটা কাটলাম, তাও ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা শূন্য দিব, দিয়ে এই 5টাকেও কাটবো। এটা দেখো 6 দিয়ে মিলে যাচ্ছে, 4 6 দিয়ে দেখি তো কি হচ্ছে, এদিকে কি মিলছে, 4 6 24, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 2 6 দুগুণে 12 13 14, 1 1 6 নং 54 আর 1-এ 55, এখান থেকে 1, এখান থেকে পাওয়া যাচ্ছে 2, এখানে 13, 13 থেকে 5 গেলে 8 5 13, 8, অর্থাৎ 821 এখানে অবশিষ্ট রয়ে যাচ্ছে, অর্থাৎ 106 পাওয়া যাচ্ছে। আমরা 106টাকেই নিব, বাকিটুকু আমাদের লাগবে না। আমরা 106 যেটা বের হলো, এই 106 দিয়ে আমাদের লসাগুটাকে যদি গুণ করি, আমাদের লসাগুটা কত আছে, 924, এটাকে যদি গুণ করি তাহলে গুণ করলে কি বেরোচ্ছে দেখি, 9 2 4, এটাকে আমরা গুণ করব 104 দিয়ে, তোমরা এটাকে গুণ করো, যদি এটাকে গুণ করি দেখো 4 4 16, 16 6 হাতে আছে 1 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, 4 নং 36, এক ঘর কাটো, এখানে 3 ঘরের জন্য 3টা শূন্য, এখানে হচ্ছে 924, 924 একে 924, 6 9 10-এর শূন্য হাতে আছে 1 6 9, 96 শূন্য, কত আসতেছে, কত আসতেছে, ভুল হয়েছে বোধহয়, দেখি তো কি আসছে এখানে, 4 4 16 6 হাতে আছে 1, আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, আমরা গুণটা এখানে করি, কত আছে, 924 কে 106 দিয়ে গুণ করবো, তাই না, 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 2 6 দুগুণে 12 13 14, 4 হাতে আছে 1 1, 6 নং 54 55, এক ঘর কাটা, 3টা শূন্য হবে, এক ঘর কাটা, তারপরটা আমাদের 4 হবে, 2 হবে, 9 হবে, 4 4 9 7 9, অর্থাৎ 97,000, 97,000
94 4 একটা সংখ্যা পেলাম পেলাম এবার আমার ওর কাছাকাছি নাম্বার লাগে, তো কাছাকাছি নাম্বারের জন্য আমাদের কি করতে হবে, আমাদের বলছে ওর কাছাকাছি নাম্বার, তাই না? তো এই একটা সংখ্যা পেলাম। এবার যদি আমরা 106 এর জায়গায় আমরা যদি 107 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? তাহলে আমরা এটাকে সেম ভাবে 924কে 107 দিয়ে যদি গুণ করি, দেখো 4 7 28 8 হাতে আছে 2 2 6 7 দুগুণে 14 15 16 1 1 7 নং 63 64, আর বাকিগুলো সব শূন্য দিয়ে দাও, একবার কাটো। 4 একে 4 2 একে 2 9 একে 9 8 6 4 4 8 8 9, তো এখানে বের পাওয়া গেলাম 98 868। এই হলো দুটো সংখ্যা পেলাম আমরা। এইবার আমরা কি করব, আমাদের যে সংখ্যাটা এটা আমরা বাদ দিব। কোন সংখ্যা থেকে বাদ দিব? আমাদের যে বড় সংখ্যা যেটা বের হয়েছে 98,868, এটার থেকে আমাদের যে সংখ্যাটা কোশ্চেনে দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা বাদ দিব। কত? 98,765। যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের যে সংখ্যাটা দাঁড়াবে, কত দাঁড়াবে? দেখো, এটা আমরা যদি বিয়োগ করি 5 6 7 8 9, তাহলে এখান থেকে পাবো আমি 3, এখান থেকে 0, আর এখান থেকে পাবো 1, অর্থাৎ 103 পেলাম এখান থেকে। আর এটা একটা বিয়োগ হলো। তারপরে আমাদের আরেকটা বিয়োগ করতে হবে, কত? 98,765 থেকে আমরা যদি বিয়োগ করি, যেটা প্রথমে পাইছিলাম 97,000, কত? 97,944। এটা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? দেখো, 5-এর থেকে 4 বাদ দিলে 1, তাই না? 6 থেকে এগুলো পাওয়া গেল 2, আর এদিকে কত? এটা 17, 17 থেকে 9 বাদ দিলে 8, তারপরে হাতের 1 দিলে এগুলো সব কাটাকাটি হয়ে যাবে। 821 হচ্ছে, 821 এখান থেকে পাওয়া গেল। যেহেতু যেহেতু আমাদের 103 থেকে 821টা বড়, তাই না? বড়, সুতরাং এত দ্বারা বিভাজ্য সংখ্যাটি, সুতরাং আমরা এটা লিখে দিব 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 988 সংখ্যাটি সংখ্যাটি 98765 এর নিকটতম নিকটতম। এইভাবে আমাদের এই অঙ্কগুলোকে করতে হবে। তো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। চলো, লাস্ট আরেকটা আছে 24 নাম্বার, সেটা করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। 24 নাম্বার কোশ্চেনটি দেখো, হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8 12 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তো চলো দেখি অঙ্কটি কিভাবে করা যায়। অঙ্কটিতে আমাদের বলছে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8 12 16 এবং 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়? আমাদের যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে হচ্ছে, তাহলে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে আগে লসাগু বের করে নিই। 8 12 16 20, লসাগু গুলো পাশাপাশি করলে সুবিধা হয়। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এটাকে আরো 2 দিয়ে দাও, 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 3, এখানে 5 রয়ে গেল। এটা আর যাবে না, বিভিন্ন রকমের সংখ্যা বেরিয়েছে, সুতরাং লসাগু বের করে দিই। সুতরাং 8 12 16 ও 20 লসাগু।
এর লসাগু কি হবে? 2 গুণন 2 গুণন 2 2 গুণন 3 গুণন 5। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 16 3 16 48, 48 কে 5 দিয়ে গুণ করো, 5 8 40, 4 5 20, 24, অর্থাৎ 240 বের হলো ওখান থেকে। 240 বের হলো। তো আমাদের কোশ্চেনে কি বের করতে বললো? যে আমাদের কোশ্চেনে বললো তো আমাদের যে সংখ্যাটা পেলো 240, এর সঙ্গে 1 যোগ করে দেখতে হবে সেই সংখ্যাটাকে, এই 8 12 16 এগুলো, এই যে সংখ্যাগুলো বেরোয়েছে এটাকে 13 দিয়ে বিভাজ্য যাবে কি না। তাহলে আমরা 240 এর সঙ্গে প্রথমে 1 গুণ করব, তারপরে 1 যোগ করব। তাহলে 240 কে 240, তার সঙ্গে 1 যোগ করলে 241। 241, এই যে 241 কে কি 13 দিয়ে ভাগ করা যাবে? 241 কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, দেখি তো ভাগশেষ কি আসে। 13 কে 13, এখান থেকে পাইলাম 1, এখান থেকে 11, কাটো 11, কত দিয়ে যাব? দেখো 5 13 65, 6 7, 7 দিয়ে দেখি, 3 7 21, 2 7 থেকে 7 2 9, 0, এখান থেকে পাবো 2, আচ্ছা 8 দিয়ে দেখি, 3 8 24, 2 2 8 2 10, 4, এখান থেকে পাওয়া গেলাম 7। তো অবশিষ্ট রয়ে আছে, অবশিষ্ট আসলে হবে না। তাহলে আমরা এটা তো বিভাজ্য নয়, তাহলে কি লিখবো? 13 দ্বারা বিভাজ্য নয়, 13 দ্বারা বিভাজ্য নয়, আমরা বলে দিই এটা কিন্তু 13 দ্বারা ভাগ করা গেল না, তো ভাগশেষ আসলো, তাই এটা বিভাজ্য নয়। এবার আমরা 240 এর সঙ্গে 2 গুণ করব, তারপরে 1 যোগ করব, দেখি কত আসে। 2 0 0, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তার সাথে 1 যোগ করব 1, অর্থাৎ 481। দেখি তো এটাকে 13 দিয়ে ভাগ করা যায় নাকি। 13 5 13 65, 4 13 52, 3 13 39, 39 40, 9 1 কাটি 91, 7 দিয়া 3 7 21, 2 7 থেকে 7 2 9, এটা মিলে গেল। তো এখানে কত? 481 সংখ্যা সংখ্যা বের হলো। তো 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 481। সুতরাং 481 হলো 13 দ্বারা বিভাজ্য সংখ্যা, 13 দ্বারা বিভাজ্য বিভাজ্য সংখ্যা।